আজকে আপনাদেরকে দেখাবো যে যারা ওয়ানিক্সবেটে টাকা ডিপোজিট করেছেন কিন্তু 12 ঘন্টা 24 ঘন্টা প্লাস হয়ে গেছে এখনো আপনার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্সের টাকাটা যোগ হয়নি, তারা কিভাবে ওয়ানিক্সবেটের কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন এবং আপনার টাকাটা আপনি নিয়ে আসবেন। তো তার জন্য প্রথমত যেটা করবেন, আপনার যে ওয়ানিক্সবেট রয়েছে ওয়ানিক্সবেটে আসবেন, এসে এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন যে মেনু বলে একটা অপশন রয়েছে, এখানকার এই মেনু অপশনটার উপর ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে এবার আপনি এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন ডিপোজিট, লিখে এখানে কি লেখা শো করতেছে, এখানে দেখতে পাচ্ছেন লেখা শো করতেছে আপনি যদি আপনার ডিপোজিটের টাকা 3 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টের মেইন ব্যালেন্সে না পান, সেক্ষেত্রে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন একটা তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছে, এই ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করতে হবে। আর ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করার সময় তাদের কাছে যে ইনফরমেশনগুলো দিতে হবে সেটা হচ্ছে আপনার প্লেয়ার আইডি, ট্রানজ্যাকশন আইডি, ক্লায়েন্ট নম্বর, এজেন্ট নম্বর, টাইম, ডেট এবং অ্যামাউন্ট, আর আপনি যেই নাম্বার থেকে তাদেরকে টাকা পাঠিয়েছিলেন সেই নাম্বার এবং আপনার যে লেনদেন করেছিলেন সেই লেনদেনের একটা স্ক্রিনশট, এগুলো আপনাকে সাবমিট করতে হবে। এগুলো আপনি কোথায় পাবেন, কিভাবে সাবমিট করবেন, এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার যদি ওয়ানিক্সবেটে টাকা ক্যান্সেল হয়ে যায় ডিপোজিটের বা আপনার টাকাটা অ্যাড হয়নি, সেক্ষেত্রে আপনার টাকাটা পুনরায় আপনার অ্যাকাউন্টে মেইন ব্যালেন্সে অ্যাড করতে পারবেন। তো কীভাবে কী করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো প্রথমত আপনি যেটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন রয়েছে ওয়ানিক্সবেটের হোম ইন্টারফেস থেকে মেনু বলে, এখানকার মেনু অপশনটা আসলে এবার আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে পার্সোনাল প্রোফাইল বলে, এখানকার এই পার্সোনাল প্রোফাইল অপশনটা গেলেই আপনি দেখতে পারবেন আপনার যে প্লেয়ার আইডি রয়েছে সেই প্লেয়ার আইডিটা এখানে শো করবে। ওকে, এটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। তো প্রথমত আপনি আপনার ফোনের যে নোটবুক রয়েছে সেই নোটবুকটা ওপেন করবেন। নোটবুকটা ওপেন করে দেন আপনি নতুন একটা নোটবুক টাইপ করার অপশনটাতে যাবেন। যাওয়া হয়ে গেলে দেন আপনি যেটা করবেন, এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। জাস্ট আপনি ওয়ানিক্সবেটে আসবেন, ডিপোজিট অপশনটা গেলে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে, সাবমিট করতে হবে, কিভাবে কোথায় পাবেন। প্রথমত আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লিখে রাখছে, তো প্রথমত আপনার প্লেয়ার আইডিটা লিখতে হবে। তো জাস্ট আপনি এখানে টাইপ করবেন যে আপনার নোটবুক রয়েছে সেই নোটবুকটাতে প্লেয়ার আইডি প্রথম লিখবেন, PLAY প্লেয়ার আইডি লিখে একবার আপনি এই চিহ্নটা দিয়ে এবার আপনার যে প্লেয়ার আইডিটা রয়েছে ওয়ানিক্সবেটের অ্যাকাউন্টে সেই প্লেয়ার আইডিটা এখানে আপনি লিখবেন। তো দেখতে পাচ্ছেন যে ওয়ানিক্সবেটের যে প্লেয়ার আইডি রয়েছে সেটা কোথায় থাকে জাস্ট আপনাদের শিখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি ওয়ানিক্সবেটে আসবেন, দেন আপনি নিচের মেনু অপশনটায় ক্লিক করে উপরের পার্সোনাল প্রোফাইলে গেলে আপনি আপনার প্লেয়ার আইডিটা পেয়ে যাবেন। আপনাকে ইংলিশে প্লেয়ার আইডি টাইপ করে দুইটা ক্লোন দিয়ে তারপর আপনাকে আপনার প্লেয়ার আইডিটা টাইপ করতে হবে। এই যে আমার প্লেয়ার আইডি এখানে রয়েছে, এবার আমি প্লেয়ার আইডি এখান থেকে টাইপ করে নোটবুকে লিখে নিচ্ছি। ওকে, তো গাইস আপনি এখানে প্লেয়ার আইডিটা লিখে আপনার প্লেয়ার যে আইডিটা রয়েছে সেই আইডিটা এখানে লিখবেন। লেখা হয়ে গেলে দেন আপনি ওয়ানিক্সবেটে আবার আসবেন। এবার দেখি এখানে কোন ইনফরমেশন আবার লাগবে। তো এখান থেকে প্লেয়ার আইডির পর আমাদের কাছে চাবে সেটা হচ্ছে প্লেয়ার আইডির পরে আপনার কাছে চাবে ট্রানজ্যাকশন আইডি। এবার আপনাকে ট্রানজ্যাকশন আইডিটাকে বসাতে হবে। আর আপনি যদি না জানেন যে ট্রানজ্যাকশন আইডি আপনি কোথায় পাবেন, সেক্ষেত্রে আপনাকে বলে দিচ্ছি, আপনি যখন তাদের কাছে একটা লেনদেন করেছিলেন, লেনদেনের পরে আপনার কাছে যেই সিম দিয়ে টাকাটা পাঠিয়েছিলেন সেই সিমে কিন্তু একটা মেসেজ চলে আসছিল। এই যে দেখতে পাচ্ছেন মেসেজ চলে আসছে, এই যে মেসেজে দেখতে পাচ্ছেন এখানে একটা থাকবে ট্রানজ্যাকশন বা TNX আইডি বলে। এই যে এখানে 8 সংখ্যার একটা TNX আইডি থাকবে, এই আইডিটা আপনাকে ওখানে বসাতে হবে। তো তার জন্য আপনি নোটবুকে গিয়ে ট্রানজ্যাকশন লিখে তারপর আপনি এই আইডিটাকে ওইখানে বসাবেন। আর আপনি যদি এখানে না চান, সেক্ষেত্রে আপনারা পাবেন এই ট্রানজ্যাকশন আইডিটা আপনি যখন অ্যাপ দিয়ে লেনদেন করেছিলেন সেই লেনদেন কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেয় সেটা। আর এটা কিন্তু সেম ট্রানজ্যাকশন আইডি, আপনি জাস্ট ট্রানজ্যাকশন আইডি লিখে দুটো ক্লোন দিয়ে তারপর আপনি ট্রানজ্যাকশন আইডিটাকে বসাবেন যেই ট্রানজ্যাকশন আইডি দিয়ে আপনি লেনদেন করেছিলেন বা তাদের কাছে টাকা পাঠিয়েছিলেন। তো আমি আমার ট্রানজ্যাকশন আইডিটা লিখে নিচ্ছি। ওকে, তো গাইস ট্রানজ্যাকশন আইডিটা এখানে লেখা হয়ে গেছে। এবার আপনি যেটা করবেন ওয়ানিক্সবেটে দেন পুনরায় যাবেন, দেন আপনি দেখবেন যে আপনার কোন ইনফরমেশনটা আপনাকে পরবর্তীতে চাচ্ছে। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তীতে চাচ্ছে আপনাকে, সেটা হচ্ছে ক্লায়েন্ট নাম্বার। এই ক্লায়েন্ট নাম্বারটা কি কোথায় পাবেন সেটা আপনাদেরকে বলে নিচ্ছি। প্রথমত আপনি আপনার নোটবুকটাতে যাবেন, নোটবুকে গিয়ে দেন আপনি এখান থেকে টাইপ করবেন ক্লায়েন্ট নাম্বার লিখে, দেন আপনি দুটো ক্লোন দেবেন। দেন আপনি যেটা করবেন, এই ক্লায়েন্ট নাম্বার হচ্ছে আপনার নম্বর, আপনি যেই নাম্বার থেকে তাদেরকে টাকাটা পাঠিয়েছিলেন সেই নাম্বারটা একবার আপনি এখানে টাইপ করে বসাবেন। তো আমি যে নাম্বারটা থেকে টাকাটা পাঠিয়েছিলাম সেই নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। দেন এখানে পরবর্তীতে আপনি যেটা করবেন, আপনার যে ওয়ানিক্সবেট রয়েছে সেখানে আসবেন। দেন আসার পর এবার আপনাকে চাচ্ছে সেটা হচ্ছে এজেন্ট নাম্বার। এখান থেকে আপনি এজেন্ট নাম্বারটা এখান থেকে চাইলে কপি করে নেবেন, তারপরে না চাইলে আপনারা এখানে টাইপ করে নোটবুকে লিখবেন এজেন্ট নাম্বার। লেখা হয়ে গেলে দেন আপনাকে যেটা করতে হবে, এজেন্ট নাম্বার কি কোথায় পাবেন, কিভাবে লিখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এজেন্ট নাম্বার লেখা হয়ে গেলে দেন আপনি এখান থেকে এজেন্ট নাম্বার হচ্ছে আপনি যেই নাম্বারটাতে টাকাটা ক্যাশ আউট করে পাঠিয়েছিলেন ওই যে ডিপোজিট করার সময়, সেটা হচ্ছে আপনাকে এজেন্ট নাম্বার, সেই নাম্বারটা আপনাকে এখানে টাইপ করে বসাতে হবে। তো আমি এখান থেকে এজেন্ট নাম্বারটা দিয়ে দিলাম, যে নাম্বারটাতে আমি টাকাটা পাঠিয়েছিলাম ওয়ানিক্সবেটের ক্যাশ আউট ওয়ানিক্সবেটের ডিপোজিট অপশনটাতে গিয়ে ক্যাশ আউট করে। এজেন্ট নাম্বারটা তাদের দেওয়া হয়ে গেলে দেন আপনি যেটা দেখতে পাচ্ছেন আপনাকে পরবর্তীতে লিখতে হবে সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডেট। আপনি হয়তো ভুলে গেছেন যে আপনি কয়টা ভেজে কোন টাইমে বা কয়টা ডিপোজিট করেছিলেন কিংবা আপনি কখন বা কোন তারিখে ডিপোজিট করেছিলেন সেটা আপনি দেখার জন্য জাস্ট আপনার যে SMS রয়েছে যে লেনদেনে সেই SMS-টাতে আপনি আসবেন। SMS-টাতে আসলে আপনি দেখতে পারবেন আপনার কাছে এই SMS-টা কখন আসছিল। আমার কাছে SMS-টা আসছিল 12:40 মানে আমি টাকা ডিপোজিট করেছিলাম 12:40 তো আপনি এখান থেকে এবার আপনি টাইপ করবেন সেটা হচ্ছে টাইম।
টাইম লিখে আপনি টাইপ করবেন 12:40 মানে আপনি যত টাইমে টাকাটা ডিপোজিট করেছিলেন 12:40 আমি ডিপোজিট করেছিলাম। তারপরে আপনাকে ডেট টাইপ করতে হবে। ডেট টাইম এবং ডেট কিন্তু আপনি আলাদাভাবে টাইপ করবেন। দেন আপনি ডেট দেখবেন আজকে হচ্ছে 13ই জুলাই। তো আমি এখান থেকে আজকের ডেটটা লিখে দিচ্ছি। 13 আজকে হচ্ছে 13 জুলাই এবং সালটা হচ্ছে 2024। তো আমি এখান থেকে টাইম এবং ডেট দুইটা লিখে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের টাইপ করতে হবে, সেটা হচ্ছে টাইম এবং ডেট লেখা হয়ে গেলে এবার আপনাকে যেটা করতে হবে অ্যামাউন্ট আপনাকে লিখতে হবে। এবার আমি এখান থেকে লিখবো অ্যামাউন্ট লিখে দেন আপনি কত টাকা ডিপোজিট করেছিলেন, মানে আপনি তাদেরকে সেন্ট মানি করে পাঠিয়েছিলেন কত টাকা, সেই অ্যামাউন্ট আপনি এখানে লিখবেন। আমি টাকা ডিপোজিট করেছিলাম 300 টাকা, তাই এখান থেকে 300 লিখলাম। লেখা হয়ে গেলে দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু চাচ্ছে সেটা হচ্ছে এবং বিকাশ, নগদ, রকেট উপায় অ্যাপ থেকে যে লেনদেন করেছিলেন সেই লেনদেনের আপনাকে স্ক্রিনশটটা সাবমিট করতে হবে। আর এখানে উল্লেখ আপনাকে যদি তাদের কাছে কন্ট্যাক্ট করে সরাসরি ইনফরমেশনগুলো সাবমিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যখন টাকা ডিপোজিট করবেন ওয়ানএক্সবেটে তখন আপনি সেখান থেকে একটা স্ক্রিনশট তুলে রাখবেন আপনার ডিপোজিটের। এই যে এমন একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, আমি রকেটের মাধ্যমে ডিপোজিট করেছিলাম। তারপরে আপনি যেই মাধ্যমে ডিপোজিট করবেন তারপরে ডিপোজিটের যখন আপনি টাকাটা তাদেরকে পাঠাবেন সকল ইনফরমেশন দিবেন, তারপর আপনি নিচের ক্রিয়েট ডিপোজিট অপশনটার উপর ক্লিক করবেন। তখন দেখতে পারবেন আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস দিবে যেখানে লেখা থাকবে ডিপোজিট রিকোয়েস্ট ক্রিয়েট সাকসেসফুলি। এই স্ক্রিনশট আপনাকে তুলতে হবে এবং এই স্ক্রিনশটটা আপনাকে সাবমিট করতে হবে। স্ক্রিনশটটা তোলা হয়ে গেলে দেন আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে তারা বলছে সেটা হচ্ছে আপনাকে এই ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে। আর এখান থেকে আপনাকে শুধু এই ইনফরমেশন নয়, সাথে আরো একটা ইনফরমেশন সাবমিট করতে হবে, সেটা হচ্ছে আপনি যখন এই যে অ্যাপ থেকে টাকাটা পাঠিয়েছিলেন সেই অ্যাপের থেকে যখন লেনদেনটা কমপ্লিট হবে তখন কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস দেয়। নগদের রকেটের মাধ্যমে কিন্তু ডিপোজিট করলে অ্যাপ থেকে এই ধরনের একটা ইন্টারফেস দেয়। আপনি কিন্তু কোডের মাধ্যমে তাদের কাছে যে যদি টাকা ডিপোজিট করে থাকেন সেক্ষেত্রে আপনাকে যে SMS অপশন আসছে টাকা ডিপোজিট করার পরে সেই SMS টাকা স্ক্রিনশট তুলে সাবমিট করতে হবে, কিংবা অন্য কোনো ফোন দিয়ে সেটাকে ভিডিও করে তারপরে সাবমিট করতে হবে। কিংবা আপনি যদি টাকাটা ডিপোজিট করে থাকেন অ্যাপ্লিকেশন বা অ্যাপের মাধ্যমে, সাপোজ আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে টাকা ডিপোজিট করছেন, তখন কিন্তু বিকাশ অ্যাপে যখন আপনার সবগুলো ডিপোজিট করার সময় তাদের যে নম্বরটা কপি করে এসেছেন সেই নম্বরটাতে আপনি টাকাটা পাঠাবেন ক্যাশ আউট করে, তখন কিন্তু টাকাটা পাঠানোর পরে অ্যাপ থেকে এই ধরনের একটা ইন্টারফেস দেয়, মানে টাকাটা সাকসেসফুল বা সেন্ড হয়েছে সেটার একটা ইনফরমেশন দেয়। সেইটার আপনাকে স্ক্রিনশট তুলতে হবে কিংবা অন্য কোনো ফোন দিয়ে ভিডিও করতে হবে, সেই ইনফরমেশনটা আপনাকে সাবমিট করতে হবে। এই একটা আপনি এখান থেকে এই একটা এবং এই দুইটি ইনফরমেশন বা স্ক্রিনশট আপনাকে সাবমিট করতে হবে। এই যে ইনফরমেশনগুলো আমরা লিখেছিলাম অ্যাকাউন্ট নাম্বার, প্লেয়ার আইডি, এই ইনফরমেশনগুলোর সাথে, মানে আপনাকে যেটা করতে হবে, যদি আপনি তাদের সাথে কাস্টমার কেয়ারের সাথে কন্ট্যাক্ট করে আপনার ডিপোজিট সমস্যার সমাধান নিতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যে ইনফরমেশনগুলো রয়েছে এই ইনফরমেশনগুলো তাদেরকে দিয়ে হেল্প করতে হবে এবং আপনি যে টাকাটা তাদেরকে পাঠিয়েছিলেন সেই প্রমাণ আপনাকে পাঠাতে হবে। সেই প্রমাণ দুইটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা এবং এই দুইটা। আপনি যদি এই ইনফরমেশনের গুলোর ভিতরে যে কোনো একটাও মিস করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা না আসার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে এই যে স্ক্রিনশট দুইটা রয়েছে এই স্ক্রিনশট দুইটা কিন্তু আছে মেন ইম্পর্টেন্ট। এই স্ক্রিনশট দুইটা আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। তো সবকিছু কমপ্লিট করা হয়ে গেলে এবার আপনি তাদের সাথে কিভাবে সরাসরি কন্ট্যাক্ট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আপনি ওয়ানএক্সবেটে আসবেন, ওয়ানএক্সবেটে এসে এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন রয়েছে মেনু বলে, এইখানকার মেনু অপশনটার উপর ক্লিক করেন। ইন্টারফেস থেকে মেনু অপশনটা এসে ডিপোজিট অপশনটায় আসবেন। ডিপোজিট অপশনটা এসে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তাদের একটা ইমেল দিয়ে রাখছে, এই ইমেলে আপনাকে ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন তাদের ইমেল হচ্ছে এটা ট্রানজ্যাকশন bna1xbetteam.com। এই ইমেলটা আপনি এখান থেকে ট্যাপ করে ধরে রেখে কপি করে নেবেন, কিংবা আপনি যেটা করতে পারেন আপনার যে ইমেল অপশনটা আছে সেই ইমেল অপশনটা গিয়ে সাবমিট করবেন। যখন আপনি এটাকে এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন তখন কিন্তু স্যারে দেখতে পাচ্ছেন ইমেলের একটা লোগো দিয়ে রাখছে, ইমেলের উপর ক্লিক করলে সরাসরি আপনাকে জিমেলে নিয়ে যাবে, সেখান থেকে আপনি তাদের কাছে মেল করতে পারবেন। কিংবা আপনি যদি চান সেক্ষেত্রে আপনারা ওইখান থেকে মেলটা কপি করে আনবেন, দেন আপনার যে মেল অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করে এবার আপনি যেটা করবেন এখান থেকে যে কম্পোজ রয়েছে বা যেভাবে নতুন কাউকে ইমেল সেন্ড করেন সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনার ফর্মে আপনার ইমেলটা এখানে চলে আসবে। এবার আপনি টুতে গিয়ে এইমাত্র যে তাদের ইমেলটা কপি করে নিয়েছিলেন সেটাকে এখান থেকে পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। এবার আপনি এখান থেকে যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টে জাস্ট লিখবেন ডিপোজিট প্রবলেম। আর ডিপোজিট প্রবলেম লেখা হয়ে গেলে দেন আপনি যেটা করবেন আপনাদের কম্পোস্ট ইমেল রয়েছে সেটা আপনি এখান থেকে লিখবেন বিস্তারিত, মানে আপনি এইমাত্র যে নোটবুকে আপনার বিস্তারিত অ্যাকাউন্টের যে ইনফরমেশন কপি করেছিলেন বা লিখেছিলেন সেটা আপনি এখান থেকে কপি করবেন। টোটাল ইনফরমেশনটা আপনি এখান থেকে কপি করবেন। এখান থেকে কপি করা হয়ে গেলে দেন আপনি ইমেলে গিয়ে পেস্ট করে দেবেন, পেস্ট করবেন বা বিস্তারিত লিখবেন। লেখা হয়ে গেলে দেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসছে। যে মেল রয়েছে মেলের টাইটেল হচ্ছে ডিপোজিট প্রবলেম, এই যে ইমেল এই ফর্ম। এবার আপনাকে যেটা করতে হবে এইমাত্র যে দুইটা স্ক্রিনশট তুলেছেন বা ভিডিও করেছেন সেটা আপনাকে সাবমিট করতে হবে। আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট তুলে রাখতে পারেন ডিপোজিট করার সময়, কিংবা আপনি আপনার ফোনে যে স্ক্রিন রেকর্ড রয়েছে সেই স্ক্রিন রেকর্ড দিয়ে আপনি ডিপোজিটের রেকর্ড করে রাখতে পারেন, সেটা আপনি সাবমিট করতে পারেন। সেক্ষেত্রে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাটাচড ফাইল রয়েছে, এটার উপর আপনি ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে প্রথমে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে অ্যাটাচ ফাইল, এটার উপর
আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনের যে ফাইল রয়েছে সেটা ওপেন হবে। এবার আপনি যেটা করবেন, এইমাত্র যে স্ক্রিনশট তুলেছেন সেই স্ক্রিনশট দুইটা আপনি এখান থেকে মার্ক করবেন। দেন আপনি এখান থেকে সিলেক্ট অপশনটার উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু মেইলটা পুরোপুরি রেডি হয়ে গেছে সাবমিট করার জন্য। এখান থেকে স্ক্রিনশট দুইটা চলে আসছে, ইনফরমেশনগুলো একদম বরাবর ঠিক রয়েছে। এবার আমরা যেটা করব, এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে সেন্ড বলে। এবার আমরা তাদের কাছে সরাসরি এখান থেকে মেইলটা পাঠিয়ে দেব। মেইলটা পাঠানো কমপ্লিট হয়ে গেছে। এবার তারা আমাদের মেইলটা রিভিউ করবে। রিভিউ করা হয়ে গেলে তারা আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাতে যে অ্যামাউন্ট লিখেছিলাম সেই অ্যামাউন্টটা কিন্তু সরাসরি ডিপোজিট করে বা অ্যাকাউন্টে মেইন ব্যালেন্সে সরাসরি যোগ করে দেবে। তো গাইস, এইভাবে আপনি খুব সহজেই আপনার যদি ওয়ানিক্সবেটে ডিপোজিট প্রবলেম থাকে সেই প্রবলেম সমস্যার সমাধান নিতে পারেন খুব সহজেই। যেইভাবে ভিডিওটা দেখিয়েছি সম্পূর্ণ প্রসেসটা আপনাকে ফলো করতে হবে অবশ্যই। আর আপনি যদি ভিডিওটা বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ভিডিওটা শুরু থেকে আবার শেষ পর্যন্ত দেখবেন। আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু এটি একটু ঝামেলার বিষয় রয়েছে বা একটু বুঝতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনারা ভিডিওটা 2 থেকে 3 বার দেখলেই বুঝতে পারবেন। তো গাইস, এইভাবে আপনার যদি ওয়ানিক্সবেটে ডিপোজিট প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা তাদের সাথে সরাসরি কন্টাক্ট করে আপনার সমস্যার সমাধান নিতে পারেন। আর ওয়ানিক্সবেটে যদি আপনি বেশি বেশি টাকা জিততে চান সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কতগুলো ভিডিও পাবেন, সেই ভিডিওগুলো দেখবেন। কিংবা আপনি যদি আমার চ্যানেলে যান সেক্ষেত্রে আপনারা প্লেলিস্টে গেলে ওয়ানিক্স নামের একটা প্লেলিস্ট পাবেন, সেই ওয়ানিক্সের প্লেলিস্টে গেলে আপনি কভার করতে পারেন। তো ওয়ানিক্সবেট নিয়ে যে কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।